সমস্যার মুখোমুখি না হয়ে সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। আর সেটা এই গল্পটির মাধ্যমে আজ আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তাই গল্পটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। একদা এক সময় শহরে বসবাসকারী একজন কিশোর ছুটি কাটানোর উদ্দেশ্যে গ্রামে দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিল। তার দাদু খুবই অভিজ্ঞ এবং জ্ঞানী ছিলেন। একদিন সে তার দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, তুমি কি বলতে পারো আমি কিভাবে তোমার মতো সফল হতে পারি? দাদু মৃদু হাসলেন এবং ছেলেটিকে একটি গাছের দোকানে নিয়ে গেলেন। সেখান থেকে তারা দুটো ছোট্ট ছোট্ট গাছ কিনে নিয়ে বাড়ি ফিরে এলেন। দাদু একটি গাছকে ঘরের ভেতরে একটি টবে সুন্দরভাবে লাগিয়ে দিলেন, আর অপরটিকে ঘরের বাইরে বাগানে মাটি খুঁড়ে বসিয়ে দিলেন। এরপর তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো, এর মধ্যে কোন গাছটা সফলভাবে সব থেকে বড় হবে? ছেলেটি বেশ কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ঘরের ভেতরে থাকা গাছটাই সব থেকে সফলভাবে দ্রুত বেড়ে উঠবে, কারণ এটি বাইরের সব ধরনের বিপদ থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত। যেখানে বাইরের গাছটিকে প্রায় প্রতিনিয়তই নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, যেমন তীব্র রোদ, ঝড়, বৃষ্টি এবং বিভিন্ন পশু পাখির অত্যাচার। দাদু হাসলেন এবং বললেন, ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে এই দুটি গাছের কি হয়। আর পরের বার যখন তুমি আসবে তখন আমি তোমাকে তোমার করা প্রশ্নটির উত্তর দিয়ে দেব। এরপর ছেলেটি গ্রাম থেকে ছুটি কাটিয়ে শহরে ফিরে এলো। সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক 2 বছর পর সে আবার তার দাদুর সাথে দেখা করতে গেল এবং দাদুকে বলল, দাদু, শেষবার আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কিভাবে তোমার মতো সফল হতে পারি। সেই সময় তুমি কিন্তু কোনো উত্তর দাওনি। তুমি বলেছিলে পরের বার তুমি আমাকে উত্তরটা দেবে। তাই আজ কিন্তু এর উত্তর তোমাকে দিতেই হবে। দাদু হেসে বললেন, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে আছে আমরা দুটো গাছ লাগিয়েছিলাম? তুমি বলেছিলে ঘরের ভেতরে রাখা গাছটা ঘরের বাইরে লাগানো গাছের থেকে বেশি সফল এবং বড় আকার ধারণ করবে। চলো আজ দেখা যাক তারা কে কোন পরিস্থিতিতে আছে। দাদু ছেলেটিকে ঘরের ভেতরে থাকা গাছটার কাছে নিয়ে গেলেন। ছেলেটি দেখল গাছটি এখনো ছোটই রয়েছে, তার তেমন কোনো বৃদ্ধিই ঘটেনি। তারপর দাদু ছেলেটিকে বাড়ির বাইরে বাগানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ছেলেটি অবাক হয়ে গেল। দেখল ছোট্ট গাছটা অনেক বড় হয়ে গেছে, যার শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারপর দাদু বললেন, দেখো, ঘরের বাইরে লাগানো গাছটিকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রবল ঝড়, বৃষ্টি, তীব্র রোদ, এই সকল নানান রকমের সমস্যার সম্মুখীন হয়ে লড়াই করতে করতে সে কতখানি শক্তিশালী হয়ে গেছে। আর এখন কোনো রকমের ঝড়, বৃষ্টি কিংবা তুফান তার আর কোনো ক্ষতিই করতে পারবে না। অথচ আমরা ঘরের ভেতরে যে গাছটি লাগিয়েছিলাম সে ঝড়, বৃষ্টি এবং তীব্র রোদ থেকে সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ ছিল। আর সেই কারণেই সে এখনো ছোট্ট এবং দুর্বল রয়ে গেছে। মনে রাখবে, জীবনে যতদিন তুমি কঠিন সময়ের মুখোমুখি না হবে, যতদিন সমস্যার সমাধানের জন্য লড়াই করতে না শিখবে, ততদিন তুমি কোনোভাবেই জীবনে সফল হতে পারবে না। যদি তুমি জীবনে চ্যালেঞ্জ নিতে ভয় পেয়ে
সহজ পথ অবলম্বন করো, যেটা ওই ঘরের ভেতরে থাকা গাছটা করেছিল, তাহলে হয়তো তুমি একটি আরামদায়ক জীবন পেতে পারো। কিন্তু তুমি সারা জীবন দুর্বলই থেকে যাবে। আর যদি তুমি জীবনে আসা সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সাহসিকতার সঙ্গে তার মুখোমুখি হয়ে সমাধান করতে পারো, তাহলে ঘরের বাইরে থাকা ওই গাছটির মতো শক্তিশালী এবং সফল হয়ে উঠবে। তাই সমস্যা যেমনই হোক না কেন, কখনো ভয় পাবে না, তাকে নিজের শত্রু ভাববে না, বরং তাকে চ্যালেঞ্জ মনে করো, কারণ সে তোমাকে আরো শক্তিশালী করতে এসেছে। মনে রাখবে, প্রত্যেক সমস্যাই কিন্তু একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসে আর তোমাকে আরো অভিজ্ঞ করে তোলে। তুমি যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, সফলতা অর্জন করা তোমার কাছে ততই সহজ হয়ে উঠবে। সেজন্য জীবনে আসা প্রতিটা সমস্যাকে সফলতা অর্জনের সিঁড়ির একটি ধাপ মনে করো এবং দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করো। বন্ধুরা, আপনার চারপাশেও অনেক দুঃখী মানুষ রয়েছে যাদের এই ভিডিওটার প্রয়োজনীয়তা রয়েছে। তাই দয়া করে ভিডিওটিকে তাদের শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে, কারো জীবন বদলে দিতে পারে। আমার এই প্রচেষ্টাটি যদি আপনার একটু গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমি আরও এরকম অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।